বন্ধুরা, আজকে আমি গোলা রুটি বানাবার জন্য যা যা নিয়ে নিয়েছি সেগুলোই আমি দেখাচ্ছি। পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি আর পেঁয়াজ পাতা কুচিয়েছি। 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, একটা গোটা ডিম, তুমি চাইলে 2টো ডিমও দিতে পারো, আমি একটা দিয়েছি। গোলমরিচের গুঁড়ো নিয়েছি, সামান্য একটু চিনি নিয়েছি, একটু মিষ্টি দেবো, চিনি পরিমাণ মতন। নুন আমি দিচ্ছি, নুনটা একটু দেখে নিতে হবে। নুনটা দিয়ে দিলাম, আর একটু লাগবে সামান্য। নুনটা দিলাম পরিমাণ মতন, একটু মিষ্টি দিলাম, বেশি চিনি যাবে না, যারা পছন্দ করে একটু বেশি চিনি দেবে, না দেওয়া দরকার নেই। এবার আমি সাদা তেল নিয়ে নিচ্ছি, তাহলে চিনি, ময়দা আমি 250 মতো নিয়েছি একটা ডিমের জন্য। ময়দা, চিনি, নুন আর এই সাদা তেল দিয়ে আমি ভালো করে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি এটা ডিম আর সাদা তেল আর নুন মিষ্টি দিয়ে আমি ভালো করে এটা একটুখানি করে নিচ্ছি। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে ভালো করে ফাটাবো। জল লাগলে জলও দেব, এখন নয়, আগে দেখে নিতে হবে কতটুকু জল লাগছে। দেখো বন্ধুরা, ভালো করে ফেটিয়েছি। এবারে আমি পরপর সব কেটে রাখা পেঁয়াজ সবই দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা কুচোনো দিয়ে দিলাম। এবারে আমি গোলমরিচের গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। আমার একটু ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, যেহেতু এক হাতে ভিডিওটা করছি এই জন্য অসুবিধা হচ্ছে। যাকে সবই আমি দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখো, ঘরোয়া বাচ্চা বড় সবারই ভালো লাগবে। এবার আমি জল তো একটু লাগবেই, দেখতে পাচ্ছ। এবারে গোলাটা যখন বানাবে তখন একটু দেখে নিও কেমন হচ্ছে। দেখো বন্ধুরা, আমার গোলা হয়ে গেছে, আমি ডালের কাঁটা দিয়ে গুলেছি, তাহলে সুবিধা হবে। তোমরা চাইলে হাতা দিয়েও করতে পারো, ভীষণ খেতে সুন্দর লাগে, বাচ্চাদের প্রত্যেকেরই খুব পছন্দ। তুমি চাইলে ক্যাপসিকামও দিতে পারো, এবার আমি কড়াইতে ননস্টিক চাটুতে একটু তেল দিলাম। এটা ননস্টিক চাটু হলে খুব ভালো হয়, যেহেতু জল ছিল তাই জন্য আওয়াজটা হচ্ছে। আচ্ছা, যখন একটু দেখবে জল আছে একটু নুচিটে নেমে যাবে, তাহলে ছিটকবে না গায়ে। বাটিতে তুললেও ভালো হয়, সুবিধা হয়। দেখো গোলাটা আমি এইভাবে করেছি। আগে প্রথমে উঠিয়ে দেখে নেবে উঠছে কিনা, সে বুঝে জল মেশাবে। খুব সুন্দর খেতে লাগে, বাচ্চা বড় সবারই ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে গাজর বা ক্যাপসিকাম কুচি দিতে পারো। আর একটু বড়ো হবে, আমি ছোটো ছোটো বানাবো। কিছুক্ষণ রাখতে হবে তাওয়াতে, ঝিমে আঁচ করে দাও। দরকার পড়ে সাইডে একটু তেল দেবে, এরকম করে একটু আঁচ কমিয়ে দিতে হবে, কারণ এটা হওয়ার জন্য সময় লাগবে একটু। দেখো বসে যাবে, আমি দেখাচ্ছি। একেবারে বসে গেছে, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা। এই গোলা রুটি বানাবার জন্য এটা কিন্তু ডিম দিয়ে বানিয়েছি, তুমি সেটা নির্বিশেষে বানাতে পারো। এবারে আমি আঁচটা বাড়িয়ে দিলাম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে বলো, খুব ভালো, ভীষণ ভালো লাগবে। তোমাদের যেটা যা চাটনি দিয়ে খেতে পারো, সস দিয়ে খেতে পারো, অনেকে এমনিও খায়, আলু দম দিয়ে খায়, ছোলার ডাল দিয়ে খায়। রাতের একটা খাবার বা টিফিন, রাতে কিছু করবো কী ভাবছো বানাবো, তো এটা করে খেয়ে নিতে পারো, বা টিফিনে খেতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো, বয়স্ক মানুষকে তাকেও দিতে পারো, ওনারাও খেতে পারবে, ভীষণ ভালো লাগবে, টেস্টি। সুন্দর একটা গন্ধ ছেড়েছে। একটু চেপে চেপে দেবে, যদি ভেতরে কাঁচা থেকে থাকে তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। যদি একটু পুড়ে যাচ্ছে তাহলে একটু আঁচ কমিয়ে দেবে। আর একটা জিনিস দেখায় তোমাদের, বাসন আমি ভেতরে একটা যে স্টিলের বাসন দিয়েছি, এতে টিফিন, এর মধ্যে রুটি রাখার জায়গাতে, ক্যাসারোলে। তো এটা দিলে কি হয়, ঘামটা তোমার বসবে না, ঘাম যেটুকু তোমার স্টিম পড়বে সেটা সাইড দিয়ে চলে যাবে, এই সাইড দিয়ে চলে যাবে, তাতে রুটিটা ভিজবে না। এই দেখো রেডি।
আবার বানাবো একটা। আমি যেহেতু এক হাতে ভিডিও করছি তো তাই একটু প্রবলেম হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, দেখাতে অসুবিধা হচ্ছে, একটু দিতেও অসুবিধা হচ্ছে। আমি বাটিতে নিয়ে দিলে ভালো হতো। হাতাতে যেহেতু হাতাটা বারবার ধরে হাতে লাগবে না, তাই হাতা ব্যবহার করেছি। ডাবু হাতা হলে বেশি ভালো হয়। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারো। যারা ঘোরাতে পারবে না তারা একটু খুন্তি দিয়ে আস্তে 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 করে সরিয়ে দিও, হালকা হালকা করে আস্তে আস্তে বেশি। তারপরে একটু সাইড দিয়ে এই তেল একটু দিয়ে দেবে, তাহলে ভালোভাবে উঠে আসবে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমার এই নতুন নতুন রান্না দেখার জন্য? তোমরা আমার সঙ্গে থাকো, ভালোবেসে লাইক শেয়ার করো। আর নতুন নতুন রান্না আবার পাওয়ার জন্য, দেখার জন্য, খাওয়ার জন্য আমার সঙ্গে থাকো। আর তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর আমি যা যা করি এগুলো সবই মোটামুটি অল্প খরচার মধ্যেই করা যায়। অনেক কিছু লাগবে, অনেক কিছু দিয়ে করা যায়, কিন্তু অনেক খরচার ব্যাপার থাকে। সবাই তো পারে না সেই খরচাটা ব্যয় করতে। সেই জন্য যাতে অল্প সবাই করতে পারে তার জন্য আমি ভিডিওগুলো এভাবে করে দেখাই, ঘরোয়া ভিডিওগুলো দেখাই, যাতে প্রত্যেকে খেতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর একটাও হয়ে গেল। একটু চেপে দেবে, এরকম করে খুন্তির আগা দিয়ে একটু চেপে দেবে। তাহলে ভেতরে যদি কোনো রকম কাঁচা থেকে থাকে তাহলে এটা ভালোভাবে হয়ে যাবে। দুপিট দেখো সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা চাইলে অনেক বড় বড় বানাতে পারো। অনেকে ভাবছে যে অল্প অল্প কতবার বানাবো, একটু বড় সড়ো বানিয়ে নেবো, সে তো কোনো প্রবলেম নেই, করতেই পারো। এরকম সাইডে একটু তেল দিয়ে দেবে, তাহলে ভালোভাবে উঠে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব অল্প তেলে হয়ে যায়, খুব বেশি তেল লাগে না। বিনা তেলেও করতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। তার টেস্টটা অত ভালো লাগবে না, যেটা তেল দিয়ে ভালো লাগবে সেটাতে বিনা তেলে অত ভালো লাগবে না। আমি এদিকে আরও হবে তাই আমি উঠিয়ে দিলাম। একটু বন্ধুরা আর একটা হয়ে গেল। আজকে আমার এটা কেমন লাগছে বন্ধুরা, তোমাকে আমার লাইক শেয়ার করে দাও বন্ধুরা।